দ্য ফেমাস রেখাজির নাম জানে না এমন কেউ হয়তো আমাদের ভারতে নেই। তো ওনারই রিসেন্ট করা এই ফোকুম আরাবিয়া শ্যুটটা আমি জাস্ট দেখে ফিদা হয়ে গেছি। এত সুন্দর একটা লুক, এবং সেটা আমি না করে থাকতেই পারলাম না। তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রেখাজির করা এই লুকটার ফুল ভিডিও টিউটোরিয়াল। তোমাদের যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান চটপট তোমরা পেয়ে যাও। তো সবার প্রথমে এই লুকটা করার জন্য আমি একটা গ্রে কালারের লেন্স অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখে। তো দেখছো যে লেন্স পরলে কতটা কালারটা চেঞ্জ হয়ে যায়। এবং ময়শ্চারাইজিংয়ের জন্য আজকে আমি ইউজ করছি পিএসির অ্যাকোয়া প্লাস্ট ময়শ্চারাইজার। এটা কিন্তু আমাদের স্কিনটাকে একদম পুরো ডিপলি ময়শ্চারাইজ করে, যার জন্য এটা আমি ইউজ করি। এবং নেক্সট আমি ইউজ করছি সুগারের এই প্রাইমারটা। এটা একটা সিলিকন বেসড প্রাইমার এবং ভীষণ ভালো স্মুদিং এফেক্ট দেয় আমার স্কিনে। তো এটাকে ভালো মতো আমি স্কিনে কিন্তু অ্যাপ্লাই করে নেবার পর ইএলএফের ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায় ফাউন্ডেশনটা, এবং ভীষণ ভালো ব্লেন্ড হয়। দেখো আমার স্কিনে একদম খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের পর আমি নিয়ে নিচ্ছি শপারেলের এই কনসিলার প্যালেটটা। এটা দিয়ে আমি আমার যে জায়গাগুলোকে হাইলাইট করব, লাইক চোখের নিচে, নাকের ওপরে, তারপর আমি কপালেও একটু করে নিচ্ছি, তারপরে থুতনিতে এবং নাকের ঠিক নিচে এবং চোখের ওপরে আমি কিন্তু হোয়াইট কালারের কনসিলার বা এগুলো সব লাগিয়ে নিচ্ছি, যাতে আমার সেই জায়গাগুলো একটু হাইলাইটেড মনে হয়। করে নেবার পর আমি একটুখানি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি। ক্রিমি ব্লাশ কার না পছন্দ, তো এই ক্ষেত্রে আমি ইউজ করেছি সুইস বিউটির চিক অ্যান্ড টিন্ট ব্লাশটা। এটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং দেখো কি সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে আমার স্কিনে। এরপরে আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে আমি যেই জায়গাগুলোতে এই লিকুইড ফাউন্ডেশন ব্লাশ লাগালাম সেগুলোকে কিন্তু খুব ভালো মতন সেট করে নিচ্ছি। তো ম্যাকের এই স্টুডিও ফেস পাউডারটা অনেকক্ষণ স্টে করে স্কিনে। এরপর একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব, যেটা আমি পিএসির এইচডি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি, যাতে আমার মেকআপটা খুব ভালো মতন সেট হয়ে যায়। এরপরে মাই মেকআপ স্টোরের প্যালেট থেকে আমি নাকের এবং গালের কন্ট্রোলিংটা কিন্তু খুব সুন্দর করে নেব। নাকটা যেহেতু রেখাজির অনেকটাই চোখা, আমার নাক তো অতটা চোখা নয়, তো তার জন্য আমাকে একটু কন্ট্রোলিংয়ের সাহায্যে সেরকম নাকের একটা শেপ আনতে হচ্ছে। এবং নেক্সট গালটাকেও একটুখানি চাপিয়ে নিচ্ছি আমি কন্ট্রোলিংয়ের সাহায্যে। আমার মুখটা যেহেতু গোল, অতটা শার্প নয়, তো একটু শার্প করার জন্য আমি গালে এবং এই চিকবোনের পাশটা দিয়ে আমি কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি এবং কপালেও একটুখানি কন্ট্রোলিংটা করে নিলাম। এরপরে ম্যাকের সেটিং স্প্রে দিয়ে আমার এই যে বেস মেকআপটা সেটাকে সেট করব। বিউটি গ্লেজডের প্যালেট থেকে প্রথমেই একটা ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখো যে অল্পতেই কিন্তু ভালো ব্লেন্ড হয়ে গেল। এরপর একটা ডার্ক পিঙ্ক, ঠিক ডার্ক পিঙ্ক নয়, ডার্ক একদম মেরুনিশ একটা কালার দিয়ে কর্নার লাইনটা বা চোখের আউটার লাইনেও কিন্তু আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এবং সেম জিনিসটা আমি চোখের নিচের লাইনেও কিন্তু দিয়ে নিলাম সেম কালারটা দিয়ে। এবং এক্ষেত্রে আমি ছোট্ট একটা ফ্লাফি ব্রাশ ইউজ করেছি। তো তোমরা দেখো সুন্দর করে আমি জুম করে দেখিয়ে দিয়েছি চোখের মেকআপটা। অ্যান্ড দেন একটা হলুদ রঙের শিমারি আইশ্যাডো নিয়ে ঠিক মাঝখানটাতে আমি কিন্তু দিয়ে দেবো। অ্যাকচুয়ালি একটা ইয়েলো নয়, একটুখানি গোল্ডেন, কিন্তু হালকা গোল্ডেন, কপারিশ গোল্ডেন কালারটা দিয়ে আমি মাঝখানে কিন্তু দিয়ে নিলাম। এরপরে টু ফেস্টের মাস্কারা দিয়ে চোখের পাতাগুলোকে একটুখানি এক্সটেন্ড করে নিচ্ছি, যাতে একটুখানি ভালো লাগে বা একটু লং মনে হয় আমার আইল্যাশগুলোকে। এবং ঠিক আমার চোখের নিচের পাতাগুলোতেও কিন্তু মাস্কারাটা দিয়ে নিচ্ছি। এরপরে ল্যাকমের আইলাইনার ইউজ করছি, একটা সাধারণ কোটিং দিয়ে নেব নর্মালি, একটুখানি জাস্ট মোটা করে নিয়ে আইলাইনারের কোটিংটা আজকে আমি দিয়ে নেব। এরপর আমার কাছে যেহেতু হোয়াইট কাজল ছিল না, তো আমি কি করেছি, হোয়াইট রঙের একটা কনসিলার একটা ফ্ল্যাট ব্রাশে লাগিয়ে নিয়ে সেটা দিয়ে কিন্তু আমি আমার ওয়াটার লাইনে লাগিয়ে নিয়েছি, যেটা আমার হোয়াইট কাজলের কাজ করেছে। এবং ঠিক নিচের যে কর্নার লাইন আছে সেটাকে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিয়েছি। পিএসির আইল্যাশ গ্লুটা চোখের ওপরে প্রথমে আইলাইনারের মতো লাগিয়ে তারপর সেখানে কিন্তু আমি আইল্যাশটা লাগিয়েছি।
এটাই আমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করি আইল্যাশ লাগানোর ক্ষেত্রে। এরপরে একটা পাফের সাহায্যে আমি নিচে যে ট্রান্সলুসেন্ট পাউডারটা যেটা এক্সট্রা ছিল সেটাকে আমি ভালো মতন কিন্তু মুছে নিলাম। এরপর হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা দেখানো হয়নি, এটা আমি ইউজ করেছি ম্যাকের হাইলাইটার। তো এটা দিয়ে আমি হাইলাইটিং পোর্শনে হাইলাইট করে নিলাম। এরপরে ডিল্যান্সের লিপ প্যালেট থেকে একটা ডার্ক মেরুন শেড নিয়েছি। তো রেখা যে এখানে ডার্ক মেরুন কালার বলেছেন বলেই সেটাই আমার মনে হলো যে আমাকেও বেশ মানাবে। তো তার জন্য আমি কিন্তু লিপটাকে ফুলফিল একদম মেরুন কালার দিয়ে কমপ্লিট করে নিয়েছি, একদম ফিল করে নিয়েছি। তো তোমরা দেখো যে কি করে আমি লাগাচ্ছি। সো আমার বেস মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রেখাজির বা সাইডে একটা তিল ছিল, তো সেই তিলটা কমপ্লিট করে নেওয়ার পর জুয়েলারি এবং শাড়ি পরে দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা আমাকে বলো যে তোমাদের এই লুকটা ঠিক কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু এগেইন বলছি সাবস্ক্রাইব না করে কিন্তু আমার চ্যানেল থেকে কেউ যেও না। তো টাটা।